তো আজকে খুবই একটি রেয়ার কেস নিয়ে বলবো। একজন মা 6 মাসের প্রেগন্যান্সি, ওনার আর কোনো সমস্যা নেই। উনি এমনিতে এসেছিলেন যে উনি পিরিয়ডের ডেট জানেন না, তো দেখার জন্য বাচ্চার বয়স কয় মাস হয়েছে। পরীক্ষা করার পর দেখা গেল যে প্রায় আনুমানিক 6 মাসের মতো হয়েছে। ওনার আর কোনো সমস্যা নেই। তো আমি যখন ওনার এই যে প্রেগন্যান্সি প্রোফাইল করছিলাম, তো হঠাৎ করে দেখলাম এই যে প্রস্রাবের থলির পাশেই কিডনির মতো কিছু একটা দেখা যায়। তো আমি বুঝতেছিলাম যে আসলে কিডনিটা তার ঠিক জায়গায় নেই, যেটা আমাদের এই যে দুই সাইডে থাকার কথা, আর একটু উপরে প্রস্রাবের থলির উপরে দুই সাইডে, ডান সাইডে একটা বাম সাইডে একটা, মানে দুইটা কিডনি দুই সাইডে থাকার কথা ছিল। তো আমি কৌতূহলবশত দেখলাম যে একটা কিডনি যে নিচের দিকে প্রস্রাবের থলির দিকে। তারপরে আমি দেখলাম যে কিডনিটা আসলে কি এটা কি এক্সট্রা কোনো কিডনি নাকি যে কিডনিটা আছে সেটাই। তো আমি দেখলাম তারপরে যে বাম সাইডে, না সরি ডান সাইডে, যে এখানে কোনো কিডনি নেই। লিভারের পাশে কিডনি থাকার কথা, এখানে কোনো কিডনি নেই, তার মানে ডান সাইডের কিডনি মিসিং। তারপরে আমি আবার বাম সাইডেও দেখলাম যে বাম সাইডেরটা জায়গা মতো আছে কিনা। এটা হচ্ছে তার ডান সাইডে, যেটা হচ্ছে লিভারের সাইডে কোনো কিডনি নেই। তারপর বাম সাইডে দেখলাম, বাম সাইডে এই যে স্প্লিন দেখা যাচ্ছে বাম সাইডে, বা প্লিহা যাকে বলি, এখানেও কোনো কিডনি নেই। তারপর আমি যে নিচের দিকে গেলাম, তো আমি একটা কিডনি আগেই দেখেছিলাম প্রেগন্যান্সি প্রোফাইল করার সময়। তারপর নিচের দিকে যে বাচ্চার জরায়ু, তার পাশে প্রস্রাবের থলি আছে, এই যে প্রস্রাবের থলি, আর এই যে মাথার নিচে হচ্ছে এই কিডনি, এই হচ্ছে একটা কিডনি, হচ্ছে বাচ্চার মাথা, এই হচ্ছে ডান সাইডের কিডনি, এই হচ্ছে বাম সাইডের কিডনি। এটা হচ্ছে বাম সাইডের, আর এটা হচ্ছে ডান সাইডের কিডনি। তার মানে তার দুইটি কিডনির মাঝে একটা কিডনিও জায়গা মতো নেই। কিন্তু তার কিন্তু কোনো সমস্যা নেই, কোনো ধরনের প্রস্রাবে কোনো সমস্যা নেই, তলপেটে কোনো ব্যথা নেই, কোনো কিছুই নেই। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে ওনার দুইটি কিডনির মাঝে একটা কিডনিও জায়গা মতো নেই, মানে দুইটি ভিন্ন জায়গায়, তাও কিন্তু ওনার কোনো সমস্যা নেই, বা উনি জানেনও না, প্রস্রাব টস্রাব সবই ঠিক আছে। তো এই ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে কিডনি রোগ হচ্ছে এমন রোগ যেটা একদম শেষ পর্যায়ে না গেলে, একদম লাস্ট স্টেজে না গেলে অনেকে বুঝতেই পারেন না। ধন্যবাদ সবাইকে।